নমস্কার, আসুন দেখে নিই আমার হাজব্যান্ডের হাতের স্পেশাল চিকেন রান্না। আমি এটা পরে ভয়েস ওভার দিয়েছি, তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন রান্নাটি কেমন হয়েছে। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে এখানে তেজপাতা, লং, এলাচ, দারচিনি আর গোটা জিরে দিয়ে, তো এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল। তারপর নেড়ে চেড়ে বেশ ভালোভাবে কিছুক্ষণ ভাজানোর পর একটু নুন দিয়েছিল যাতে পেঁয়াজটা বেশ ভালোভাবে নরম হয়ে যায়। আর দেখুন এই যে হাফ চামচ মতো নুন দিয়েছে। তো আমার মেয়ের ওর বাবার হাতে রান্না খুব পছন্দ। এখানে 7-8টা গ্রিন চিলি দেখুন অ্যাড করে দিল। তো বেশ ভাজা ভাজা হওয়ার পর এই দেখুন এবার ও চিকেনটা দিয়ে দেবে। চিকেনটা বেশ দিয়ে বেশ ভালোভাবে 4-5 মিনিট মতো ভেজে নিতে হবে, যতক্ষণ না চিকেনটাও ব্রাউন কালার হচ্ছে। চিকেনটা ব্রাউন কালার হলে রান্নায় খুব ভালো একটা কালার ধরে, তাই ও এইভাবেই রান্নাটা করে। আর আমি একটু রান্নাটা অন্যরকমভাবে করি। এখানে বড় চামচে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিল। দেখুন আদা রসুন বাটা দিয়েও বেশ 5-7 মিনিট মতন কষেছিল। রান্না যত কষাবেন তত স্বাদ। তারপর এই যে দেখুন এখানে হলুদের গুঁড়ো চলে গেল, আবারও নেড়ে নিচ্ছে। আবার 2-4 মিনিট ভেজে আবার এই যে নুন দেওয়ার পর চিকেন থেকে কিন্তু জল ছাড়বে, তো আপনাদের ঢেকে ঢেকে বেশ সময় ধরে কষে নিতে হবে। ও অনেকক্ষণ ধরেই কষেছিল। তারপর এই যে জিরে ধনে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিল। আবার দিয়ে কষতেই থাকবে যতক্ষণ না চিকেনের থেকে এই যে মশলার কাঁচা গন্ধ ছাড়ে। তারপর শুকনো লঙ্কার গুঁড়ো আর এই যে চেরা টমেটো 3টে দিয়েছিলাম এখানে। এই যে দেখুন ঢাকা দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ কষানোর পর কত সুন্দর তেল ছেড়েছে চিকেন থেকে, আর রঙটাও বেশ ভালো ধরেছে, তাই না? এখনও পর্যন্ত চিকেনে কিন্তু ও জল ইউজ করেনি, চিকেন থেকেই যা জল ছেড়েছে সেটাই ও রান্না করেছে। আর এই যে এখানে একটু চিকেন মশলা দিয়ে নেড়ে চেড়ে বেশ ভালোভাবে আরও কিছুক্ষণ কষানোর পর দেখুন আবার কিছুক্ষণ ও ঢাকা দিয়ে রেখে দিয়েছিল। মাটন চিকেন আপনারা যতই কষাবেন তত বেশি স্বাদ। আর এই যে দেখুন আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পর আবার অল্প একটু জল দিয়েছিল, হাফ কাপ মতো। তারপরে এই যে দেখুন ঢাকা খুলে চিকেনের কালার, এই যে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিল। চিকেন রান্না কমপ্লিট। মাঝে মাঝে নিজের হাতে রান্না থেকে এরকম যদি হাজব্যান্ডরা রান্না করে খাওয়ায় তাহলে মন্দ লাগে না বলুন। তো চলুন, ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আর ফলো করে পাশে